সমুদ্রের পাশে ছোট্ট একটি গ্রাম, নাম তার নূরপুর। গ্রামের শেষ প্রান্তে, যেখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ সারা দিন শোনা যায়, সেখানে একটি জীর্ণ কুঁড়ে ঘরে বাস করত এক জেলে পরিবার। পরিবারের কর্তা ইউসুফ, তার স্ত্রী ফাতিমা এবং 2 সন্তান, 8 বছরের মেয়ে আয়েশা এবং 5 বছরের ছেলে ইব্রাহিম। ইউসুফ ছিল অত্যন্ত ধার্মিক এবং সৎ মানুষ। কোনোদিন ফজরের নামাজ মিস করেনি সে। প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে উঠে অজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করত। তারপর সূর্যোদয়ের আগেই সমুদ্রে চলে যেত মাছ ধরতে। কিন্তু দারিদ্র্য যেন তার পিছু ছাড়ত না। তার জাল ছিল পুরনো, নৌকা ছিল ভাঙাচোরা। অন্য জেলেদের মতো নতুন সরঞ্জাম কেনার সামর্থ্য তার ছিল না। প্রতিদিন যা মাছ ধরা পড়ত তা বাজারে বিক্রি করে কোনো মতে সংসার চলত। কখনো 3 বেলা খাবার জুটত, কখনো 2 বেলা। কিন্তু ইউসুফের মুখে কখনো অভিযোগ ছিল না। ফাতিমা ছিল অসাধারণ ধৈর্যশীল নারী। গ্রামের ধনী মহিলারা যখন নতুন শাড়ি গহনা নিয়ে গর্ব করত, ফাতিমা তখন তার পুরনো শাড়ি সেলাই করে পরত। কিন্তু কখনো মুখে কোনো অসন্তোষ আনত না, বরং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং আল্লাহর কাছে তার পরিবারের কল্যাণের জন্য দোয়া করত। ছোট্ট আয়েশা ছিল খুবই মেধাবী। গ্রামের মক্তবে সে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিকা হওয়া। আর ইব্রাহিম ছিল খুব দুষ্টু কিন্তু সাহসী। সে তার আব্বুর মতো জেলে হতে চাইত। সেই বছর বর্ষাকাল শুরু হতেই গ্রামে মহামারী ছড়িয়ে পড়ল। জ্বর আর সর্দি কাশিতে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের খরচ বেড়ে গেল আকাশচুম্বী। একদিন সকালে ইউসুফ ফজরের নামাজ থেকে ফিরে দেখল তার প্রিয় মেয়ে আয়েশা জ্বরে কাতরাচ্ছে। তার কপাল ছিল আগুনের মতো গরম। ফাতিমা পানি দিয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করছিল, কিন্তু জ্বর কমছিল না। ইউসুফ, ফাতিমা কাঁদো কাঁদো স্বরে বলল, আয়েশার জ্বর কমছে না, রাতভর সে ঘুমাতে পারেনি, আমার খুব ভয় হচ্ছে। ইউসুফ তার মেয়ের কপালে হাত রাখল। সত্যি প্রচণ্ড জ্বর। তার নিজের চোখেও পানি এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ঘাবড়িও না ফাতিমা, সে শান্ত স্বরে বলল, আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি আমাদের সন্তানদের তার নিজের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসেন। আমি এখনই ডাক্তার হাকিম সাহেবের কাছে যাচ্ছি। কিন্তু সমস্যা ছিল, তাদের হাতে একটি পয়সাও ছিল না। গতকাল বাজারে যা মাছ বিক্রি হয়েছিল তা দিয়ে চাল ডাল কিনতেই শেষ হয়ে গিয়েছিল। ইউসুফ ঘর থেকে বেরিয়ে প্রতিবেশী মাছ ব্যবসায়ী আব্দুল করিমের কাছে গেল। আব্দুল করিম ছিল বেশ ধনী, কিন্তু খুব কৃপণ মানুষ। সবাই তাকে একটু ভয় পেত। আসলে করিম ভাই, ইউসুফ দরজায় দাঁড়িয়ে বলল, আমার মেয়ে খুব অসুস্থ। আপনি যদি কিছু টাকা ধার দিতেন, আমি পরের সপ্তাহে সব মাছ আপনার কাছে বিক্রি করে শোধ করে দেব। আব্দুল করিম তার দিকে ঠান্ডা চোখে তাকালো। ইউসুফ, তুমি জানো না আমার কাছে কতজন টাকা ধার চায়? প্রত্যেককে যদি দিতে থাকি তাহলে আমি ভিখারি হয়ে যাব। তোমার মতো গরিব জেলেকে টাকা দিয়ে কি লাভ? তুমি কবে শোধ করবে তার কোনো নিশ্চয়তা নেই। ইউসুফের মন ভেঙে গেল, কিন্তু সে কিচ্ছু বলল না। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সে আরও 2-3 জন গ্রামবাসীর কাছে গেল, কিন্তু কেউ সাহায্য করল না। সবাই না বোধক উত্তর দিল। শেষে সে মসজিদের ইমাম মাওলানা রহমান সাহেবের কাছে গেল। মাওলানা সাহেব ছিলেন বয়স্ক, জ্ঞানী এবং দয়ালু মানুষ। ইউসুফ তার কাছে সব ঘটনা খুলে বলল। মাওলানা সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, বেটা ইউসুফ, তুমি হতাশ হও না। মানুষ যখন সাহায্য না করে তখন আল্লাহ নিজেই সাহায্য করেন। তুমি জানো, আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো। দেখবে তিনি এমন উপায়ে তোমাকে সাহায্য করবেন যা তুমি কল্পনাও করতে পারোনি। তিনি তার পকেট থেকে কিছু টাকা বের করে ইউসুফের হাতে দিলেন। এটা নাও এবং তোমার মেয়েকে ডাক্তার দেখাও। ইউসুফ কৃতজ্ঞতায় কাঁদতে কাঁদতে বলল, মাওলানা সাহেব, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আমি এই টাকা শীঘ্রই ফেরত দেব। সেই টাকা নিয়ে ইউসুফ হাকিম সাহেবের চেম্বারে গেল। হাকিম সাহেব ছিলেন বয়স্ক, অভিজ্ঞ চিকিৎসক। তিনি আয়েশাকে ভালো করে পরীক্ষা করলেন। এটা সাধারণ জ্বর নয়, এটা ডেঙ্গু জ্বর হতে পারে। তবে চিন্তার কিছু নেই, সঠিক ওষুধ আর যত্ন নিলে সে সুস্থ হয়ে যাবে। তবে ওষুধের দাম একটু বেশি। হাকিম সাহেব একটি প্রেসক্রিপশন লিখে দিলেন। ইউসুফ ওষুধের দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করল। প্রায় পুরো টাকাই লেগে যাবে, কিন্তু মেয়ের জন্য তো সব করতে হবে। ওষুধ কিনে বাড়ি ফিরল সে। ফাতিমা তখন আয়েশার পাশে বসে কুরআন তেলাওয়াত করছিল। ছোট্ট ইব্রাহিম তার বোনের হাত ধরে বসেছিল। ইব্রাহিম জিজ্ঞেস করল, আপু, কবে সুস্থ হবে?
ইউসুফ তার মাথায় হাত বুলিয়ে বলল, ইনশাল্লাহ শীঘ্রই সুস্থ হয়ে যাবে, তুমি তোমার বোনের জন্য দোয়া করো। ওষুধ খাওয়ানোর পর আয়েশা একটু শান্ত হলো, কিন্তু এখন নতুন সমস্যা, ঘরে খাবার নেই। মাওলানা সাহেবের টাকা পুরোটাই ওষুধে চলে গেছে। ইউসুফ ফাতিমাকে বলল, তুমি চিন্তা করো না, আমি এখনই সমুদ্রে যাচ্ছি, আল্লাহ চাইলে আজ ভালো মাছ ধরা পড়বে। ফাতিমা বলল, কিন্তু আজ তো আকাশে মেঘ করছে, ঝড় আসতে পারে। আল্লাহ আছেন, ইউসুফ মৃদু হেসে বলল, তিনি আমাকে রক্ষা করবেন। সেদিন আকাশে কালো মেঘ জমছিল, বাতাসও বইছিল বেশ জোরে। উপকূলে অন্য জেলেরা তাদের নৌকা তীরে বেঁধে রাখছিল। বুড়ো জেলে আজিজ চাচা ইউসুফকে দেখে বলল, ইউসুফ, তুই কি পাগল হয়ে গেছিস? এই আবহাওয়ায় সমুদ্রে যাবি? দেখছিস না সবাই ফিরে আসছে। ইউসুফ তার জীর্ণ নৌকায় জাল তুলতে তুলতে বলল, আজিজ চাচা, আমার মেয়ে অসুস্থ, ঘরে খাবার নেই, আমাকে যেতেই হবে। কিন্তু বেটা, প্রাণের দাম কি তুই বুঝিস না? এই ঝড়ে সমুদ্রে গেলে ফিরে আসার নিশ্চয়তা নেই। ইউসুফ হাসল, চাচা, আল্লাহ যখন দিয়েছেন প্রাণ, তিনিই রক্ষা করবেন। যে আল্লাহ পাখিকে খাবার দেন, মাছকে সমুদ্রে রিজিক দেন, তিনি কি আমাকে ভুলে যাবেন? এই বলে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নৌকা ভাসিয়ে দিল। সমুদ্র ছিল উত্তাল, ঢেউগুলো ছিল বিশাল, নৌকা দুলছিল ভয়ানকভাবে। সাধারণ মানুষ হলে ভয়ে কাঁপতে থাকত, কিন্তু ইউসুফের মনে ছিল অটুট বিশ্বাস। সে আল্লাহু আকবার বলতে বলতে নৌকা চালাতে লাগল। সমুদ্রের মাঝখানে গিয়ে সে জাল ফেলল। প্রথমবার জাল তুলতে গিয়ে দেখল কিছু শ্যাওলা আর কচ্ছপের খোলস, একটিও মাছ নেই। তার মন খারাপ হয়ে গেল, কিন্তু হাল ছাড়ল না। ইয়া আল্লাহ, সে হাত তুলে দোয়া করল, তুমি তো সব দেখছ, তুমি জানো আমার পরিবার কতটা কষ্টে আছে। তুমি তো বলেছ আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি, আমি তোমার উপর ভরসা রাখছি, ইয়া রব। দ্বিতীয়বার জাল ফেলল। এবার জালে কিছু ছোট মাছ এবং অনেক আবর্জনা। এই মাছ দিয়ে তো পরিবার চলবে না। তৃতীয়বার, চতুর্থবার একই অবস্থা। ইউসুফের মন ভেঙে যাচ্ছিল, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস কম ছিল না। এদিকে আকাশে মেঘ আরও ঘন হয়ে এলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, বৃষ্টি শুরু হয়ে গেল। ইউসুফ বুঝল এখনই ফিরতে হবে, না হলে বিপদ হতে পারে। কিন্তু শেষবারের মতো আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সূরা ইখলাস পড়ে, দুরুদ শরীফ পড়ে শেষবারের মতো জাল ফেলল। জাল টানতে গিয়ে ইউসুফ অবাক হয়ে গেল। জালটা এত ভারী যে তুলতে পারছিল না। তার মনে আশা জাগল, হয়তো অনেক বড় মাছ বা প্রচুর মাছ ধরা পড়েছে। প্রাণপণে জোর দিয়ে জাল টানল, কিন্তু জাল যখন নৌকায় উঠল, তার মুখের হাসি মুছে গেল। কোনো মাছ নেই, আছে একটা বড় পুরনো মরচে ধরা কাঠের বাক্স। আল্লাহ! ইউসুফ হতাশ হয়ে বসে পড়ল। এ কেমন পরীক্ষা! আমি মাছের আশা করছিলাম, আর পেলাম একটা পুরনো বাক্স। কিছুক্ষণ সে বসে রইল। বৃষ্টি তার শরীরে পড়ছিল, কিন্তু তার কিছু মনে হচ্ছিল না। তার চোখ দিয়ে পানি পড়ছিল, বৃষ্টির পানি নাকি চোখের পানি বোঝা যাচ্ছিল না। ইয়া আল্লাহ! সে ফুঁপিয়ে কাঁদল। আমি কি ভুল করেছি? আমি কি তোমার অবাধ্য হয়েছি? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, কখনো মিথ্যা বলি না, তাহলে কেন এই কষ্ট? কিন্তু তারপরই তার মনে পড়ল মাওলানা সাহেবের কথা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম কতদিন তার ছেলে ইউসুফ আলাহিসাল্লামের জন্য কেঁদেছিলেন। হজরত আয়ুব আলাহিসাল্লাম কত কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু তারা কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। ইউসুফ নিজেকে সামলে নিল। সুবহান আল্লাহ, সে বলল, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। হয়তো এই বাক্স বিক্রি করে কিছু টাকা পাবো। সে বাক্সটা ভালো করে দেখল। এটা ছিল খুবই পুরনো, হয়তো 100 বছরের পুরনো। কাঠের কাজ দেখে মনে হচ্ছিল কোনো দক্ষ কারিগরের। তালা ছিল মরচে পড়া। ঝড় আরও বাড়ছিল। সে বাক্সটা নৌকায় রেখে দ্রুত তীরের দিকে নৌকা চালাতে লাগল। বাড়ি পৌঁছে ইউসুফ দেখল ফাতিমা দরজায় অপেক্ষা করছে। তার মুখে উদ্বেগ। আল্লাহর শুকরিয়া, তুমি ফিরে এসেছ। ফাতিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? এই ঝড়ে তুমি সমুদ্রে গিয়েছিলে, মাছ ধরা পড়েছে? ইউসুফ মাথা নিচু করে বলল, না, একটা পুরনো বাক্স ছাড়া কিছুই পাইনি। বাক্স? ফাতিমা অবাক হলো। হ্যাঁ, দেখো, এটা হয়তো বিক্রি করে কিছু টাকা পাবো। দুজনে মিলে বাক্সটা ভিতরে নিয়ে এলো। আয়েশা তখন ঘুমাচ্ছিল, ওষুধের প্রভাবে। ইব্রাহিম বাক্স দেখে উত্তেজিত হয়ে বলল, আব্বু, এটা কি? এটা কি আছে? জানি না বেটা, চলো খুলে দেখি। মরচে পড়া তালা একটা পাথর দিয়ে ভেঙে ফেলল ইউসুফ। বাক্স খোলার সময় তার হাত কাঁপছিল। ভিতরে কি আছে কে জানে?
বাক্স খুলতেই ভিতর থেকে পুরনো কাপড়ের গন্ধ বেরিয়ে এলো। একটা পুরনো রেশমি কাপড়ে কিছু একটা মোড়া ছিল। ইউসুফ কাঁপে হাতে কাপড়টা খুলল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ফাতিমাও হা করে তাকিয়ে রইল। সেখানে ছিল একটা সোনার মোহর, বেশ বড় চকচকে, আরেকটি হলুদ পুরনো কাগজে লেখা চিঠি। এটা কি সত্যি? ফাতিমা অবিশ্বাসের স্বরে বলল। ইউসুফ চিঠিটা তুলে নিল। পুরনো আরবি লেখা। ভাগ্যিস মক্তবে পড়ার সময় সে আরবি শিখেছিল। সে ধীরে ধীরে পড়তে লাগল। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এই বাক্স খুঁজে পাবে সে জেনে রাখো যে এটা কোনো সাধারণ সম্পদ নয়। এই সোনার মোহর আল্লাহর দেওয়া এক আমানত। অনেক বছর আগে আমি ছিলাম এক ধনী ব্যবসায়ী। আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমি ছিলাম কৃপণ। গরিবদের সাহায্য করতাম না, এতিমদের খাবার দিতাম না। একদিন আমি স্বপ্নে দেখলাম এত মাছ যে সে আগে কখনো পায়নি। একদিন সে এমন একটি বড় মাছ ধরল যা পুরো গ্রামে কেউ কখনো দেখেনি। সেই মাছ বিক্রি করে সে অনেক টাকা পেল। আব্দুল করিম, যে তাকে ধার দিতে অস্বীকার করেছিল, সে এখন ঈর্ষান্বিত হয়ে গেল। একদিন সে ইউসুফকে জিজ্ঞেস করল, ইউসুফ, তুমি হঠাৎ এত ভালো করছো কিভাবে? তোমার কোনো গোপন তরিকা আছে নাকি? ইউসুফ হেসে বলল, গোপন তরিকা বলতে যদি আল্লাহর ওপর ভরসা এবং দানশীলতাকে বোঝো, তাহলে হ্যাঁ, আমি শিখেছি আল্লাহ যাকে কিছু দেন তাকে অন্যদেরও দিতে হয়। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। কিন্তু আব্দুল করিম মাথা নাড়ল। এসব ভাববাদী কথা। আসল কথা হলো ব্যবসা এবং টাকা জমানো। ইউসুফ আর কিছু বলল না। সে জানত প্রত্যেকের নিজস্ব পথ আছে। ইউসুফের দানশীলতা দেখে গ্রামের আরও কিছু মানুষ অনুপ্রাণিত হল। মুদি দোকানদার সালেক ভাই শুরু করলেন, প্রতি সপ্তাহে তিনি দরিদ্র পরিবারগুলোকে কিছু খাবার বিনামূল্যে দিতে লাগলেন। কৃষক জামাল চাচা তার ক্ষেতের ফসল থেকে কিছু অংশ গরিবদের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। এমনকি ধনী ব্যবসায়ী হাজি সালমানও গ্রামে একটি মুক্ত ক্লিনিক খুললেন, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পেত। মৌলানা সাহেব একদিন খুতবায় বললেন, দেখো আমাদের ভাই ইউসুফ কিভাবে আল্লাহর আদেশ মেনে চলেছে। সে নিজে গরিব ছিল, কিন্তু যখন আল্লাহ তাকে দিয়েছেন সে অন্যদের দিয়েছে, এবং দেখো আল্লাহ তাকে আরও বেশি দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা যা আল্লাহর পথে খরচ করো তা তোমাদের জন্য আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো আব্দুল করিমের জীবনে। একদিন রাতে আব্দুল করিম স্বপ্ন দেখল, কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, তার সম্পদের পাহাড় তার সামনে রাখা। কিন্তু ফেরেশতারা জিজ্ঞেস করছেন, এই সম্পদ দিয়ে তুমি কত মানুষকে সাহায্য করেছো? আব্দুল করিম কিছু বলতে পারছে না। তারপর সে দেখল ইউসুফ সেখানে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক মানুষ, যাদের সে সাহায্য করেছে। তারা সবাই ইউসুফের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। স্বপ্ন থেকে জেগে আব্দুল করিমের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। সে তখনই উঠে তাহাজ্জুদের নামাজ পড়ল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। পরদিন সকালে সে ইউসুফের কাছে এলো। ইউসুফ ভাই, সে অনুতপ্ত স্বরে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমার কঠিন সময়ে আমি তোমাকে সাহায্য করিনি। আমি ভুল করেছি। আমি এতদিন শুধু টাকা জমিয়েছি, কিন্তু বুঝিনি যে সম্পদ দিয়ে কি করতে হয়। ইউসুফ তাকে জড়িয়ে ধরল। করিম ভাই, অতীত ভুলে যান। আল্লাহ ক্ষমাশীল। আপনি এখন থেকে নতুন জীবন শুরু করুন। সেদিন থেকে আব্দুল করিম পরিবর্তিত মানুষ। সে তার সম্পদ দিয়ে গ্রামে একটি স্কুল তৈরি করল, যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়তে পারবে। বছর দুয়েক পরের ঘটনা। বৃদ্ধ নুরুল হক অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ তার সেবা করতে লাগল দিনরাত। একদিন সন্ধ্যায় নুরুল হক ইউসুফকে কাছে ডাকলেন। বেটা ইউসুফ, তিনি দুর্বল স্বরে বললেন, আমার সময় শেষ হয়ে আসছে। আমি অনুভব করতে পারছি। তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমার কাছে তোমাকে দেওয়ার কিছু নেই। শুধু একটা জিনিস আছে, আমার দোয়া। চাচা, এভাবে বলবেন না। ইউসুফ কেঁদে কেঁদে বলল। শোনো, বৃদ্ধ বললেন, আমি তোমার এবং তোমার পরিবারের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তোমাদের সব সময় সুখে রাখেন। তোমার সন্তানেরা যেন নেক হয়, তোমার ব্যবসায় যেন বরকত হয়, এবং আখেরাতেও যেন তোমার কল্যাণ হয়। আমিন। কয়েকদিন পর নুরুল হক মারা গেলেন। ইউসুফ নিজের হাতে তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করল। অনেক গ্রামবাসী এসেছিল তার জানাজায়। কবরের পাশে দাঁড়িয়ে মৌলানা সাহেব বললেন, নুরুল হক সাহেব জীবনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু শেষ দিনগুলো ভালোই কেটেছে। এটা আল্লাহর রহমত, এবং ইউসুফ যে তাকে সেবা করেছে তার জন্যও এটা একটা বিশাল পুরস্কার। আরও কয়েক বছর কেটে গেল। আয়েশা এখন 15 বছরের তরুণী, খুবই মেধাবী। সে গ্রামের স্কুলে সবচেয়ে ভালো ছাত্রী। তার স্বপ্ন শহরে গিয়ে উচ্চ শিক্ষা নেওয়া এবং শিক্ষিকা হওয়া।
একদিন সন্ধ্যায় আয়েশা তার আব্বুকে জিজ্ঞেস করল, আব্বু, আমাকে কি শহরে পড়তে পাঠাবেন? আমি ডাক্তার হতে চাই, যাতে গ্রামের মানুষদের সেবা করতে পারি। ইউসুফ তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই বেটি, তোমার যোগ্যতা আছে। আল্লাহ আমাদের এত দিয়েছেন যে এখন আমি তোমাদের ভালো শিক্ষা দিতে পারবো। ইব্রাহিম এখন 12 বছরের কিশোর। সেও মক্তবে পড়ছে এবং মাছ ধরায় তার আব্বুকে সাহায্য করছে। একদিন সমুদ্রে মাছ ধরার সময় ইব্রাহিম তার আব্বুকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কখনো আমাকে সেই বাক্সের গল্প বিস্তারিত বলেননি। আসলে কি হয়েছিল? ইউসুফ নৌকার একপাশে বসে পুরো গল্প বলল, কিভাবে সবচেয়ে কঠিন সময়ে যখন কেউ সাহায্য করেনি তখন আল্লাহ সাহায্য করেছিলেন, কিভাবে সেই বাক্স তাদের জীবন বদলে দিয়েছিল। কিন্তু মনে রেখো বেটা, ইউসুফ বলল, বাক্সটা শুধু একটা মাধ্যম ছিল, আসল জিনিস ছিল আল্লাহর ওপর ভরসা এবং অন্যদের প্রতি দয়া। আমি যদি সেই টাকা দিয়ে শুধু নিজের জন্য খরচ করতাম, অন্যদের সাহায্য না করতাম, তাহলে হয়তো এই বরকত আসতো না। আব্বু, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইব্রাহিম বলল, না বেটা। ইউসুফ হেসে বলল, তুমি আমার চেয়ে ভালো হও, তুমি শিক্ষিত হও, জ্ঞানী হও এবং আল্লাহর পথে চলো। আর সব সময় মনে রেখো, দরিদ্র হোক বা ধনী হোক, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। কিন্তু জীবনে পরীক্ষা কখনো শেষ হয় না। একদিন সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠল। ইউসুফ এবং ইব্রাহিম দুজনেই নৌকায় ছিল। ঢেউ এত বড় ছিল যে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। ইব্রাহিম, ইউসুফ চিৎকার করে বলল, শক্ত করে ধরে থাকো। কিন্তু একটা বিশাল ঢেউ এসে নৌকা উল্টে দিল। ইউসুফ পানিতে পড়ে গেল। সে চারদিকে তাকালো, ইব্রাহিম কোথায়? ইব্রাহিম, সে চিৎকার করল। একটু দূরে দেখল ইব্রাহিম পানিতে হাবুডুবু খাচ্ছে। ইউসুফ প্রাণপণে সাঁতার কাটল তার দিকে। কোনোভাবে ইব্রাহিমকে ধরে ফেলল সে। আব্বু, ইব্রাহিম কাঁদছিল। ভয় পেও না বেটা, ইউসুফ বলল, যদিও তার নিজেরও শক্তি শেষ হয়ে আসছিল। আল্লাহ আছেন। তারা পানিতে ভাসছিল, চারদিকে শুধু সমুদ্র, তীর অনেক দূরে। ইউসুফ বুঝল মানসিক শক্তি দিয়ে তীরে পৌঁছানো সম্ভব নয়। ইয়া আল্লাহ, সে চিৎকার করে দোয়া করল, তুমি আমাদের আগেও রক্ষা করেছ, আজও রক্ষা করো। শুধু আমার জন্য নয়, আমার ছেলের জন্য। তুমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ তারা দেখল একটা বড় নৌকা তাদের দিকে আসছে, উপকূল রক্ষীর নৌকা। তারা ইউসুফ এবং ইব্রাহিমকে উদ্ধার করল। তীরে ফিরে এসে ইউসুফ মাটিতে সিজদায় পড়ে গেল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া ইয়া আল্লাহ। অনেক বছর পরে আয়েশা এখন একজন সফল ডাক্তার। সে শহর থেকে ফিরে এসে গ্রামে একটি ক্লিনিক খুলেছে। ইব্রাহিম একজন শিক্ষিত ব্যবসায়ী হয়েছে, কিন্তু তার আব্বুর মতোই দানশীল। ইউসুফ এখন বয়স্ক, তার চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার মুখে সব সময় হাসি। সে এখন আর মাছ ধরতে যায় না, তবে গ্রামের মসজিদে নিয়মিত যায় এবং তরুণদের উপদেশ দেয়। একদিন এক তরুণ তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি ছিল? ইউসুফ একটু ভেবে বলল, বেটা, 3টি জিনিস। প্রথমত, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। মানুষ হয়তো তোমাকে ছেড়ে যাবে, কিন্তু আল্লাহ কখনো ছাড়বেন না। দ্বিতীয়ত, যাই পাও অন্যদের সাথে ভাগ করো। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আল্লাহ বলেছেন, তোমরা যা দাও তিনি তার চেয়ে ভালো কিছু ফেরত দেন। তৃতীয়ত, ধৈর্য ধরো। কঠিন সময় আসবে, কিন্তু মনে রেখো, কষ্টের পরেই সুখ আসে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে। সেই তরুণ মাথা নিচু করে বলল, চাচা, আমি আপনার মতো হতে চাই। ইউসুফ হেসে বলল, বেটা, আমি কোনো বিশেষ মানুষ নই, আমি শুধু একজন সাধারণ জেলে, কিন্তু আমি আল্লাহর ওপর বিশ্বাস রাখি এবং তার আদেশ মানার চেষ্টা করি। তুমিও তাই করো। সেদিন সন্ধ্যায় ইউসুফ তার পরিবার নিয়ে বসেছিল। আয়েশা এবং ইব্রাহিম তাদের নিজেদের পরিবার নিয়ে এসেছে। নাতি নাতনিরা খেলছে। ফাতিমা এখন বৃদ্ধা, কিন্তু এখনও সুন্দর। ইউসুফের পাশে বসে বলল, মনে আছে সেই দিনের কথা, যখন আমাদের কাছে কিছুই ছিল না? ইউসুফ বলল, হ্যাঁ, কিন্তু তখনও আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কতই না দিয়েছেন। সূর্য অস্ত যাচ্ছিল সমুদ্রে। সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। দূর থেকে মাগরিবের আজান ভেসে এলো। ইউসুফ উঠে দাঁড়ালো। চলো, নামাজের সময় হয়ে গেছে। পুরো পরিবার একসাথে মসজিদে যেতে লাগলো এবং ইউসুফের মনে পড়ল সেই পুরনো দিনের কথা, যখন সে একাকী সমুদ্রে গিয়েছিল, যখন কেউ তাকে সাহায্য করেনি, কিন্তু আল্লাহ তাকে ছাড়েননি। গল্পের শিক্ষা: 1. তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা। আল্লাহ বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। 2. সাবর, অর্থাৎ ধৈর্য। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। 3.
দানশীলতা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দান করে আল্লাহ তাকে আরও দেন। 4 শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা। আল্লাহ বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দেব। 5 পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব। শেষ কথা, আল্লাহ যখন দেন তখন ছাপিয়ে দেন, কখনো হতাশ হয়ো না।